হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর সবাইকে প্রথমে তো নমস্কার। বিগত 3 বছর ধরে কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য তো ক্ষমা প্রার্থী। 3 বছর পর আমি আরেকটা শান্তিনিকেতন ট্যুর ব্লগ নিয়ে চলে এসেছি, যেটা কিনা আমার লাইফের প্রথম শান্তিনিকেতন ট্যুর, যার জন্যই এক্সাইটমেন্টটা প্রচণ্ড পরিমাণে হাই ছিল। এবং সেই এক্সাইটমেন্ট থেকেই কিছু জায়গায় কিছু ভিডিওতে আমি শব্দ বলতে গিয়ে ফাম্বেলিং করেছি, তার জন্যও সরি। সেইগুলোকে একটুখানি মার্জনা করে দেবেন ভিডিওর মধ্যে। আর এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার বা লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি বাজেও লেগে থাকে তাহলে যেই জায়গাগুলো বাজে লেগেছে সেই জায়গাগুলো কমেন্টে বলবেন, তাহলে আমরা পরের ভিডিও থেকে সেইগুলোকে না করার চেষ্টা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অনেক দিন পর আবার 3 বছর বাদে এলাম, সরি তার জন্য ক্ষমা করে দিও পারলে। বিগত 3 বছর ধরে আমি কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে দুঃখিত। আজকে 3 বছর পর আবার আরেকটা ট্যুরে, আমার সেই প্রথম ট্যুরের যে ব্লগ বানিয়েছিলাম সেই ট্যুরের যে সঙ্গীরা ছিল তাদের সাথেই আজকে আবার শান্তিনিকেতন যাচ্ছি। আমার প্রথম শান্তিনিকেতন ট্যুর। সবাই থেকো, আশা করব এই ব্লগটা সবাইকে আনন্দ দেবে এবং আমরাও সেই আনন্দ করার জন্যই যাচ্ছি, মজা করার জন্য যাচ্ছি। তো সঙ্গে থেকো। আমরা এখন বাঘাযতীন মেন রোডে এসে গেছি। এখন আমরা সব ওখানে আমার সব বন্ধুরা দাঁড়িয়ে আছে যারা কিনা আমার সাথে যাচ্ছে শান্তিনিকেতন ট্যুরটায়। তো আমরা সব এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য ওয়েট করে। এখনও পর্যন্ত প্রায় 10-15 মিনিট হয়ে গেল, কোনো বাস নেই। 45-এ বাস করে আমরা শিয়ালদার দিকে রওনা দেব এবং শিয়ালদা থেকে আমাদের মাতারা এক্সপ্রেস করে শান্তিনিকেতনের দিকে যেতে হবে। এখন দেখতে পাচ্ছ ভোর হয়ে গেছে, ভোরের সকালটা দেখতে পাচ্ছ। এখন ঘড়ি কাটায় বাজে 6:10। তো আমাদের ট্রেন হলো গিয়ে 7:20 নাগাদ। আমরা ওখানে শান্তিনিকেতন নিয়ার অ্যাবাউট 12টা নাগাদ মতো পৌঁছে যাব। তো দেখা যাক কতক্ষণে আমাদের বাস এসে পৌঁছায়, আমাদের নিয়ে যায়। ততক্ষণের জন্য ওয়েট করে আছি। বাস কি আসছে? সবাই তো এগিয়ে গেছে, ওখানে সবাই এগিয়ে গেছে। এই যে স্যার এগিয়ে আসছেন, আর ওখানে সব বন্ধুবান্ধবরা দাঁড়িয়ে আছে। আর এই বাস এসে গেছে, তো বাসে ওঠা যাক। বাসে করে শিয়ালদা স্টেশন। আমরা এই মুহূর্তে এসে গেছি শিয়ালদা স্টেশনের কাছাকাছি। এই সবাই এক করে যাচ্ছে। আমার তো প্রচণ্ড ভারী লাগছে, অনেকগুলো ব্যাগ কাঁধে, হাতে, এই যে হাতে ব্যাগ ম্যাগ, খাবারের প্যাকেট এগুলো। আর ওই যে সব বন্ধুরা যাচ্ছে এক এক করে। বন্ধু আছে কিছু কিছু, আমার জুনিয়ররা আছে, স্যারের স্টুডেন্ট, আমারই ভাই বোন। তারা অনেকক্ষণ বাসে বসে হাঁপিয়ে পড়েছি, আর চলার ক্ষমতা নেই। এখানে গাড়ি একদিক দিয়ে হাত দেখাচ্ছে, হাত দেখে যাওয়ার চেষ্টা, অটো, এর মধ্যে থেকে ভিডিও করা খুব বড় চাপের ব্যাপার। একদিকে রাস্তা দেখো, একদিকে ভিডিও দেখো। তো মোটামুটি নতুন ধরনের এক্সপিরিয়েন্স। আমি এরকম কখনো ভিডিও বানাইনি। সূর্য ওইদিকে, প্রচণ্ড ভিড় শিয়ালদা স্টেশনে। সূর্যের রোদ ভালো রকমের পড়া শুরু হয়ে গেছে। আমরা একটু একটু করে শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি।
আমার বন্ধুরা কোথায় যাচ্ছে, হারিয়ে যাচ্ছে মাঝে মাঝে। এখন বাজছে 6:28, আমাদের প্রায় 7:20 নাগাদ বোধহয় ট্রেন। আমরা অনেক তাড়াতাড়ি এসে গেছি শিয়ালদা স্টেশনে, এতটাই এক্সাইটেড যে আমরা 1 ঘন্টা আগে শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি। আমার উপর দায়িত্ব হয়েছে 3টে 1 লিটারের বোতল নিয়ে যেতে হবে, দেখা যাক কোথায় পাই। এই সামনে দোকানটা এসে গেছে, এই সামনের দোকানেই দেখছি 3টে 1 লিটারের বোতল যদি পাওয়া যায়, জলের বোতল। দাদা 3টে জলের বোতল দেবেন 1 লিটারে। এখন ট্রেনের কাছে এসে গেছি, সব বন্ধুরা আর যারা জুনিয়র আছে তারাও সব এসে গেছে। এই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, রামপুরহাট, শিয়ালদা টু রামপুরহাট। মোটামুটি আমরা 10 জন মিলে এই ট্যুরে যাচ্ছি, তো সবাই মিলে মজা করতে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, নিশ্চয়ই আপনারাও এই ভিডিওটা দেখে বা ব্লগটা দেখে মজা পাবেন। চলুন যাওয়া যাক। এক এক করে সব নামছে আমাদের সহযাত্রীরা, মানে আমাদের ট্যুরের সহযাত্রীরা। আরেকজন, বাকি পুরো টিম ওখানে। হ্যাঁ বলুন দাদা, কি বলছেন বলুন। বেশি না, 2 টাকা। অলরেডি টোটোওয়ালাকে ফোন করা হয়ে গেছে, টোটোওয়ালা কোথায় আছে সেই নিয়ে এখন কথাবার্তা চলছে। আর বাকি সব মানে সহযাত্রীরা সব হাঁপিয়ে বসে পড়েছে এখানে, অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করে। 7:20-তে ট্রেনে উঠেছিলাম শিয়ালদা থেকে, এখন বাজছে 11:10। তো 11:10 আমরা নামলাম বোলপুর স্টেশনে। এই ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে রামপুরহাটের দিকে। স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। আমাদের যদিও বা আগে থেকেই বলা ছিল, টোটো বুক করা ছিল, আমরা স্টেশন থেকে বেরিয়ে কন্ট্যাক্ট করে টোটোতে উঠে পড়লাম। 4টে ট্রেন ঢোকার জন্য এত ভিড় বেড়ে গেছে পুরো। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি হোটেলের দিকে। জানি না আজকে কেন অনেকটাই ভিড় লাগছে, স্টেশন থেকে তো বেরোলাম, অনেকটাই ভিড় লাগছে। সব জায়গায় সব লোক আজ বোলপুর শান্তিনিকেতন চলে এসেছে। কি জানি কোনো ইভেন্ট আছে কিনা, আজকে কোনো অনুষ্ঠান আছে কিনা জানি না, কিন্তু আমার তো প্রথম ট্রিপ, আমার তো বেশ মজাই হচ্ছে এত ভিড় ভাট্টার মধ্যে। বাজারের মধ্যে থেকে টোটো এগিয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট স্যারেদের গাড়িটাও এসে পৌঁছেছে। হ্যাঁ জ্যাকেট, হ্যাঁ হ্যাঁ জ্যাকেটটা নিয়ে নি।
অ্যাট লাস্ট আমরা রেডি হয়ে গেছি সবাই মোটামুটি। তো এবার আমরা যাব কিছু ইউনিক জায়গাগুলো, যার জন্য বোলপুর শান্তিনিকেতন বিখ্যাত, সেই সব জায়গাগুলোতে দেখতে দেখতে তারপরে ওখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে যাবো। ওখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা যে হাটটা বসে শনিবারে হাট, সেইখানে যাব। সেইখানে গিয়ে হাটে একটু ঘোরাঘুরি করে তারপরে হোটেলে আবার ফিরে আসবো সন্ধ্যেবেলা কি রাত্রিবেলার দিকে। তো আমি তো রেডি মোটামুটি, দেখা যাক আর বাকিরা সবাই রেডি কিনা। তো যাই। হ্যাঁ, পুরোপুরি স্যার রেডি, বিক্রমও রেডি, রূপমও রেডি মোটামুটি। এখন আমাদের সেলফি চলছে আর বাকি সবাই রেডি হয়ে বেরোচ্ছে এক এক করে। বেরিয়ে পড়েছি খেতে। দুপুরের বাজে 1টা বাজে 5। তো এখন যাব এটা কোনো হোটেলে খাওয়া দাওয়া করবো। তারপর খাওয়া দাওয়া করে প্ল্যানটা একটু চেঞ্জ হলো, খাওয়া দাওয়া করে তারপরে যে জায়গাগুলোতে যাওয়ার কথা দেখতে, সেই সব জায়গাগুলোতে যাব। আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তো আলার চেনাশোনা জায়গায় সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। স্যার নিয়ে যাচ্ছে, যেহেতু চেনাশোনা তো সে তোমাদেরও ঢুকিয়ে দেবে মোটামুটি। একটা করে চপ, আলুর চপ, আলু ভাজা, শসা, তার সাথে ব্রেন চাটনি। হ্যাঁ, দারুণ খেতে বাবা, অনেকদিন পরে এরকম ডাল ভাত আর আলু পোস্ত খেলাম। কেমন লাগছে দেখি খাবারটা? আমি তো তোমার কাছে শুনলাম তুমি বোলপুর এর আগেও এসেছো, এর আগে আসুন প্রথমবার। কেমন লাগছে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়ার থেকে? বন্ধুরা, তোমরা যখনই আসবে বোলপুর শান্তিনিকেতন, নিশ্চয়ই এই জায়গাটা ভিজিট করো। আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটা তাদের মোবাইল নাম্বার আর এই তাদের মেনু, দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিও থেকে। তো এখানে খাবারটা সত্যি খুবই সুন্দর এবং ঘরের স্বাদের মতো খাবার। আমরা বন্ধুরা প্রত্যেকে যারা যারা খেয়েছি তাদের ঘরের কথা মনে পড়ে গেছে খাওয়ার পরে। তো আসতে পারো যখনই, যদি কখনও কোনো সময় বোলপুর আসো, বোলপুর শান্তিনিকেতন, তাহলে অবশ্যই এই জায়গাটায় একবার ঘুরে যেতে পারো। এই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমরা বাঘাযতীন থেকে বোলপুর শান্তিনিকেতন যাচ্ছি, বা সেখানে গিয়ে হোটেলে উঠে সেখান দিয়ে একটা খাবারের জায়গা আয়োজন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেইখানে গিয়ে খাবার দাবার খেয়ে বেরোনো অবধি আমি এই ব্লগটা বানিয়েছি। কিন্তু এইখানেই আমার শান্তিনিকেতন ভ্রমণ শেষ না, এটা ছিল ভ্রমণের পার্ট 1। ভ্রমণের পার্ট 2 আসতে চলেছে জানুয়ারি মাসের প্রথম দিকেই, তার এডিটও চলছে। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপলোড করে দেওয়ার জন্য। আর সেই পার্টে অনেক জায়গা যেগুলো ইউনিক প্লেস, বোলপুর শান্তিনিকেতন যার জন্য বিখ্যাত, যেমন বিশ্বভারতীর ইউনিভার্সিটির রাস্তা, বা সোনারঝুরি হাট, বা
বাহামণি গ্রাম, সেই ইত্যাদি ইত্যাদি জায়গায়, আরও অনেক জায়গা যেগুলো আমার এখন নাম মনে পড়ছে না। তো সেই সব জায়গায় যাওয়ার এক্সাইটমেন্ট, সেখানে গিয়ে কিছু ভিডিও করা, সেখানের যে আনন্দ, সেগুলো পরের ব্লগে দেখানোর চেষ্টা করব। আর আশা করব এই ব্লগটা যত না ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লাগবে পরের ব্লগটাও। তো সবাই সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটিকে, বেল আইকন তার সাথে মার্ক করে রেখো, যাতে পরের ভিডিওটা যখনই আমি পোস্ট করি সঙ্গে সঙ্গে সবার কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো এইখানেই থাকুক, আমি আবার আসতে চলেছি পরের ভিডিওটা নিয়ে। তো সবাইকে নমস্কার জানিয়ে এই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই।